ঠিক এরকম ক্রিস্পি একটা সিঙ্গারা কি বাসায় বানিয়ে খেতে চান? তবে চলুন আজকের আমার রেসিপিটা ফলো করুন, বাসায় বানিয়ে ফেলুন হোটেল স্টাইলে সিঙ্গারা। আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, 1 চামচ লবণ, কিছুটা কালো জিরা, 2 চামচের মতো সয়াবিন তেল। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা ময়ান করা হয়ে গিয়েছে। যেভাবে মোট করলে এভাবে আস্ত থাকছে, মানে পুরোটা ময়দাতে ভালোভাবে তেলটা লেগে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি নিয়ে শক্ত একটা খামির তৈরি করে নিব। আমার খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে আবার মথে নিয়ে দেন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা এখন 30 মিনিট রেস্টে রেখে দেবো ঢেকে। আর এদিকে আমি রান্নাঘরে এসে গেলাম আলুর পুরটা তৈরি করার জন্য। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদমই কম ভাজবো, জাস্ট 1 মিনিটের মতো। এই পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো প্রবলেম নেই, না দিলেও চলবে। 1 চামচ আদা বাটা দিচ্ছি, জিরা বাটা, সামান্য রসুন বাটা। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আর একটু হালকা কষাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচের 1 চামচ গুঁড়ামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। যেহেতু শুকনো উপকরণগুলো সহজে পুড়ে যেতে চায়, তাই আমি এখন এ পর্যায়ে একটু এগুলো মশলা কষানোর জন্য কিছুটা পানি দিব। এখানে আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু গাজর, বরবটি নিয়েছি, আর হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস আলু। এগুলো এখন ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার আলুটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আলুটা আমি সামান্য আধা ভাঙা করে নেব, যাতে পুরটা আঠালো হয় প্লাস খেতেও টেস্টি হয়। আলু মোটামুটি ভাঙা হয়ে গিয়েছে। এরপর যে আমি সামান্য পেঁয়াজ আর কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে এই পেঁয়াজ কাঁচামরিচটা এখন ভালোভাবে এই আলুর পুরটা ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচিটা ভালোভাবে সবটা পুরের সাথে মেশানো হয়ে গিয়েছে, প্লাস 2 মিনিট রান্নাও হয়ে গিয়েছে। এখন আমি এখানে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটাও ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গিয়েছে সিঙ্গারার পুর। ফিরে আসলাম, আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে। আমার এই ময়দার ডোটা একদম রেডি। এখন সামান্য একটু মধ্যে দেন লেচি কেটে নিচ্ছি। আমি লেচি কেটে এভাবে নিয়েছি, আর বাকিগুলো আবার ঢেকে রেখেছি যাতে উপরে ড্রাই আউট না হয়ে যায়। আর এখন এটা আমি লম্বাটে করে বেলে নিব। এভাবে বেলে জাস্ট মাঝখান থেকে কেটে দিলেই এক পাশ আর এক পাশ মোট 2টা সিঙ্গারা বানানো যাবে একটি রুটি দিয়ে। এখানে সামান্য পানি দিয়ে দেন এই মুখ 2টা একসাথে লাগিয়ে দিচ্ছি। একটা কোণের শেপ আনবো। এই 2 পাশ ভালোভাবে লাগিয়ে দিলে দেখুন খুব সুন্দর একটা কোণের পাচ্ছেন। একটা কোণ হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমার পুর দেওয়ার টাইম হয়ে গিয়েছে। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার আমি এই 2 সাইডে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। দেন টেনে এই মুখটা এইভাবে টেপে টেপে লাগিয়ে দিচ্ছি। এখন এই এক মাথার সাথে আরেক মাথা এভাবে জুড়ে দিলেই রেডি আমাদের সিঙ্গারা। এভাবেই নর্মালি আমরা হোটেলে সিঙ্গারা পাই। এর জন্য আমি সবগুলো সিঙ্গারা এভাবে রেডি করে নিচ্ছি। আমার সব কয়টা সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একে একে কয়েকটা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আমার কিছু সিঙ্গারা এখন দিয়ে দিয়েছি। এগুলো একদম আস্তে আস্তে মিডিয়াম আগুনে ভাজা হবে।
এখন আমি এখানে ধরবো না, এটা যেহেতু এখন নরম আছে, একটু শক্ত হলে দেন এটি আমি উল্টিয়ে দিব। আমার সিঙ্গারাটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা একদম পারফেক্ট হয়ে এসেছে। এখন আমি একে একে সবগুলো সিঙ্গারা তুলে নিচ্ছি। একে একে আমার সব কয়টা সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি এগুলো খেতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার সব কয়টা সিঙ্গারা কত পারফেক্টলি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট কালারেও এসেছে। আপনাদের সাথে এখন একটা ভেঙে শেয়ার করছি, কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা আওয়াজ শুনবেন। দেখুন একদম দোকানের মতো হয়ে গিয়েছে। আবার একটি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি একটা আওয়াজ হয়েছে, আপনারা শুনতে পেরেছেন। বিলিভ মি গাইস, সত্যি এটা অসাধারণ, একদম হোটেলের মতো হয়েছিল। ওয়াও! হোটেলের মতো লেগেছে খেতে, দেখেছো কত ক্রিস্পি হয়েছিল।